হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসে আমরা টু আ স্কাইলার কবিতাটির ফাইনাল পার্টটি নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 3টে পার্ট কমপ্লিট করেছিলাম, যেখানে আমি ব্যাকগ্রাউন্ড সহ থিম্যাটিক যে বিষয়গুলি সেগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরেকটি বিষয়, তোমরা যারা এসএলএসটি ইংলিশে প্রিপারেশান নিচ্ছ, অর্থাৎ তোমরা 6 to 8, 9, 10 এবং 11, 12 যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ খোলা হয়েছে, অর্থাৎ যেখানে তোমরা পার মান্থ 99 রুপিস পে করে কিন্তু তোমরা এমসিকিউ 2 মার্কসের কোয়েশ্চেন এবং সঙ্গে মক টেস্টের যাবতীয় বিষয়গুলি তোমরা পেয়ে যাবে। ওকে, আরও বিস্তারিত জানতে হলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু আরও বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, এই ভিডিও তোমরা ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবে। কেমন? তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সো আমরা দুটো থিম্যাটিক আলোচনা করেছিলাম। ওকে, ফার্স্টে যে থিম্যাটিক আলোচনাটা সেটা হয়েছিল যে স্কাইলার্ক পাখিটির গান, ইনভিজিবল স্কাইলার্ক পাখিটিকে ডেসক্রাইব করেছিলেন আর তার গানটাকে। নেক্সট যেটা পার্ট দেখেছিলাম সেখানে কবি স্কাইলার্ক পাখির নেচারটাকে ফিগার আউট করার চেষ্টা করেছিলেন, তার সঙ্গেই তিনি বিভিন্ন কম্প্যারিজন নিয়ে এসেছিলেন। ওকে, সো ততটা আমরা দেখেছিলাম। আজকে যে পার্টটা পড়বো, কবি কিন্তু স্কাইলার্ক পাখির কাছে কিন্তু তিনি ইন্সপিরেশন খুঁজবেন। ওকে, অর্থাৎ স্কাইলার্ক পাখির যে এই যে সুমিষ্ট গান বা মেলোডিয়াস সং, তার পিছনে যে রিজন বা ইন্সপিরেশন রয়েছে সেটা কবি জানতে চান। ওকে, সো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যতটা শেষ করেছিলাম সেটা হচ্ছে মিউজিক ডট সারপাস, অর্থাৎ সাউন্ড অফ ভার্নাল শাওয়ার, এই যে স্ট্যান্ডাটা রয়েছে, ঠিক আছে, এখানে বসন্তের যে বৃষ্টি সেটার সঙ্গে তুলনা করেছিল। তো এতটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করব ফ্রম টিচার্স। ওকে, টিচার স্পিরিট অর বার্ড, এখান থেকে আজকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। Let's read the text. Teach us, sprite or bird, what sweet thoughts are thine. I have never heard praise of love or wine that painted forth a flood of rapture so divine. So here the poet talks about the skylark song, okay, and he requested to the skylark to teach the human world. Okay, দেখো প্রথমেই বলেছে টিচ আস, অর্থাৎ টিচ দ্য হিউম্যান ওয়ার্ল্ড। স্পিরিট অর বার্ড, তুমি স্পিরিট হও, স্বর্গীয় সত্তা হও বা পাখি হও, তুমি আমাদেরকে শিখিয়ে দাও। কি শিখিয়ে দেওয়ার কথা বলছে? হোয়াট সুইট থটস আর দাইন, বলছে তোমার এই যে মেলোডিয়াস সং বা জয়াস সঙের পিছনে যে রিজনটা রয়েছে বা যে চিন্তাভাবনাটা রয়েছে, যে ভাবনাটা রয়েছে, যে থটটা রয়েছে, সেটা আমাদেরকে শিখিয়ে দাও। ওকে, I have never heard praise of love or wine that painted forth a flood of rapture so divine. এখানে কি বলছেন কবি? বলছেন যে আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনোই শুনিনি, প্রেজ অফ লাভ অর ওয়াইন। এখানে প্রেজ অফ লাভ বলতে এখানে একটা গডেসের কথা বলা হয়েছে, দি গডেস অফ লাভ, দ্যাট ইজ ভেনাস। ওকে, অ্যান্ড ওয়াইন বলতে দি গড অফ ওয়াইন, দ্যাট ইজ বেকাস। অর্থাৎ ভেনাস এবং বেকাসের প্রশংসা করাতে যে গানটা, ঠিক আছে, অর্থাৎ যে স্তুতিমূলক গান গাওয়া হয় সেটা যে একটা ডিভাইন কোয়ালিটি থাকে, ঠিক আছে, একটা স্বর্গীয় ব্যাপার, যেহেতু দেবতা এনারা, তো এদেরকে মানে সন্তুষ্ট করার জন্য, এদেরকে প্রেজ করার জন্য যে গান গাওয়া হয়, সেই গানের থেকেও কোথাও যেন স্কাইলার্কের গানটা সুমিষ্ট। তাদের গান, এই দেবতাদেরকে সন্তুষ্ট করার যে গানটা, সেই গানটাকেও ছাপিয়ে যায় কে? স্কাইলার্কের গান। ওকে, এখানে দ্যাট পেন্টেড ফোর্থ আ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন বলছে। পেন্টেড ফোর্থ মানে দ্যাট এক্সপ্রেস আ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, মানে এই যে মানে গডেসকে এবং গডকে যে প্রেজ করা, তার যে সং, সেটা মানে তার যে এক্সপ্রেশন, সেটা কি একটা ডিভাইন কোয়ালিটি থাকে, ঠিক আছে। সেই ডিভাইন কোয়ালিটিকেও সামহাও মনে হচ্ছে যেন মানে স্কাইলার্কের সঙ্গের থেকে কোথাও গিয়ে কম। ওকে, নেক্সট, chorus, hymnal or triumphal chant matched with thine would be but an empty want, a thing wherein we feel there is something want. Okay, so chorus, hymnal, হোয়াট ডাজ ইট মিন? এখানে কোরাস হিমনাল বলতে কিন্তু ম্যারেজ সংকে বলা হয়েছে। ওকে, সো অ্যাকচুয়ালি হিমনাল এই ওয়ার্ডটার মানেই হচ্ছে হাইমেন একজন হচ্ছেন গড। ওকে, গড অফ ম্যারেজ। ওকে,
তো মানে হাইমেন ইজ দ্য গ্রিক গড অফ ম্যারেজ, তো তাকে নিয়ে যে মানে গান গাওয়া হয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ম্যারেজ সং। ওকে, অর ট্রায়াম্পল চান্ট, ট্রায়াম্পল চান্ট মানে হচ্ছে দ্য সং অফ দ্য ভিক্টরি, অর্থাৎ বিজয়ের গান, অর্থাৎ বিবাহের গান এবং বিজয়ের গান। কি বলছে, ম্যাচড উইথ ডাইন উড বি অল বাট অ্যান এমটি ভন, বলছে তোমার সঙ্গে যদি, ইফ ম্যাচড উইথ মিনস ইফ কম্পেয়ার্ড উইথ ইউর সং, ওকে, দ্যাট উড বি অ্যান এমটি ভন, দ্যাট মিনস দ্যাট উড বি অ্যান মিনিংলেস বোস্ট, ঠিক আছে, সেটা একটা মিনিংলেস বোস্ট করা হবে। অর্থাৎ তোমার সঙ্গে যদি তাদের গানকে, মানে তাদের বলতে ম্যারেজ সংকে এবং যে মানে বিবাহের সং এবং যে মানে কি বলবো মানে উল্লাসের সং, ঠিক আছে, এটা ভিক্টরির সং মানে উল্লাস বলতে পারো বা বিজয়ের সং বলতে পারো, ঠিক আছে, কারণ এই সংগুলো কি আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে কিন্তু সব থেকে সেলিব্রেটেড, রাইট? যখন কোনো কেউ খেলায় জিতে যায় বা কোনো প্রতিযোগিতায় জিতে যায় বা কোনো অ্যাওয়ার্ড জিতে, সো এইগুলো হচ্ছে যে সং, সেই যে আনন্দ, সেই আনন্দটাকে সামহাও যেন স্কাইলার্কের গানটা ছাপিয়ে যায়। এবং স্কাইলার্কের সঙ্গে যদি এদের তুলনা করা হয় তাহলে স্কাইলার্কের গানটা মানে তাহলে কিন্তু শুধু মানে একটা মিথ্যা বড়াই করা হবে, ঠিক আছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেটাই বলছেন। অ্যাকচুয়ালি এখানে হাইপারবোলিক্যালি ইউলোজাইজ করা হচ্ছে স্কাইলার্ক পাখিটির সঙ্গে, ঠিক আছে, যেহেতু রোম্যান্টিক কোয়ালিটি এটা স্বাভাবিক। আর সবসময় হাইপারবোলিক্যালি কিন্তু মানে কি বলবো প্রেজ করেছেন কবি। ওকে, সো লাস্ট লাইনটা দেখো, আ থিং হোয়ারিন উই ফিল দ্যার ইজ সামথিং হিডেন ওয়ান্ট, বলছে কি এমন একটি বিষয়, মানে এই যে কম্প্যারিজনটা, মানে বিজয়ের ম্যারেজ সঙ্গের সঙ্গে এবং ভিক্টরির সঙ্গের সঙ্গে যদি স্কাইলার্কের সঙ্গে কম্প্যারিজন করা হয়, তাহলে কি বলছে, আ থিং হোয়ারিন উই ফিল দ্যার ইজ সামথিং হিডেন ওয়ান্ট, তাহলে আমরা কি ফিল করি, যে একটা কিছু যেন একটা অভাব রয়ে গেছে। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, দ্য পোয়েট অ্যাকচুয়ালি টকস অ্যাবাউট দি পারফেক্টনেস অফ দ্য স্কাইলার্ক সং, ওকে, অ্যান্ড দ্য হিউম্যান ওয়ার্ল্ড ইজ ইমপারফেক্ট, এটাই কিন্তু মিন করতে চাইছেন। ওকে, নেক্সট দেখো, What objects are the fountains of thy happy strain? What fields or waves or mountains? What shape of the sky or plain? What love of thine own kind? What ignorance of pain? So এখানে কি বলছে, যে what objects are the fountains of thy happy strain? So এখানে কিন্তু কবি একটা সন্ধান করছেন যে কি এমন কারণ হতে পারে স্কাইলার্কের মেলোডিয়াস সঙ্গের পিছনে বা জয়াস সঙ্গের পিছনে, কি কারণ হতে পারে যে এত মানে সুমিষ্ট গান গায়, ঠিক আছে। সো এখানে তিনি কবি কিন্তু জিজ্ঞেস করছে যে হট অবজেক্ট আর দ্য ফাউন্টেন অফ দাই হ্যাপি স্টেন, দ্যাট মিনস হট এলিমেন্টস আর দ্য ইন্সপিরেশন অর দি সোর্স অফ ইউর জয়াস সং, ঠিক আছে, তোমার এই যে হ্যাপি স্টেন বা জয়াস সং তার পিছনে কি কি এলিমেন্ট রয়েছে, কি কি উপাদান রয়েছে। ওকে, হট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, এবার কবি কল্পনা করছেন যে এটা কি কোনো ফিল্ড, অর্থাৎ এটা কি কোনো প্রান্তর, বা এটা কি কোনো ঢেউ, বা এটা কি কোনো মাউন্টেন পাহাড় পর্বত, বা হট শেপ অফ দ্য স্কাই অর প্লেন, অথবা কোন সে আকাশের ক্ষেত্র বা মানে কোনো মানে আকৃতি যেটা তোমাকে এইরকম একটা সুমিষ্ট গান বা এরকম একটা আনন্দ ঘন গান বা এত মধুর একটা গান গাওয়ার ইন্সপিরেশন যোগায়। অর্থাৎ এখানে কবি সামহাও নিজের সঙ্গে কম্পেয়ার করছেন যে তিনি যেমন এই স্কাইলার্ক পাখির মেলোডিয়াস সং শুনে তিনি যেমন কবিতা লিখছেন, ঠিক আছে, তিনি যেমন ইন্সপিরেশন পাচ্ছেন সামহাও, সেই রকমই এই স্কাইলার্ক পাখিটা এমন কি ইন্সপিরেশন তার জীবনে রয়েছে, কোন সে প্রান্তর মাঠ বা পাহাড় পর্বত কি এমন রয়েছে যেটা দেখে সে অর্থাৎ স্কাইলার্ক পাখি ইন্সপিরেশন গেন করে। ওকে, হট লাভ অফ দাইন ওন কাইন্ড, অথবা তোমার মানে নিজের প্রজাতির ওপরে বা কেমনই ভালোবাসা, বা হট ইগনোরেন্স অফ পেন, অথবা তুমি কোন সে যন্ত্রণার কথা জানো না যেটা মানুষকে ভাবিয়ে তোলে। অর্থাৎ এখানে একটা কম্প্যারিজন রয়েছে হিউম্যান ওয়ার্ল্ডের সাথে, সেটা হচ্ছে বলছে হট লাভ অফ দাইন ওন কাইন্ড, তোমার প্রজাতির প্রতি কি ভালোবাসা কারণ যে তুমি এত সুমিষ্ট গান গাইতে পারো। অর্থাৎ এখানে হিউম্যান ওয়ার্ল্ডের একটা হিডেন একটা রিয়ালিটি বা ট্রুথ প্রকাশ করেছেন যে মানুষে কিন্তু সেই মানে নিজের প্রজাতির প্রতি কিন্তু সামহাও মানুষের সেই কি বলবো সেই আবেগটা নেই। যেমন তোমরা শুনে থাকবে বাঘ বাঘের মাংস খায় না। ওকে,
অর্থাৎ কি, বাঘ তার নিজের প্রজাতির ক্ষতি করে না। সিমিলারলি এখানেও কিন্তু বলছে যে তুমি হয়তো তোমার প্রজাতির প্রতি এতটাই ভালোবাসা, সেইখান থেকেই তুমি হয়তো ইন্সপিরেশন পাচ্ছ। কিন্তু মানুষে কি হয়, মানুষে দেখবে ভাইয়ে ভাইয়ে ঝামেলা হচ্ছে, বা ফ্রেন্ডে হচ্ছে, বা ফ্যামিলির আদার্স মেম্বারদের সঙ্গে হচ্ছে, অর্থাৎ মানুষের নিজেদের মধ্যে যে একটা মানে কি বলবো, একটা সমস্যা, একটা ঝামেলা সৃষ্টি হয়, ঠিক আছে। অর্থাৎ তারা নিজের প্রজাতির প্রতি একটা উদাসীনতা বা কি বলবো, মানে একটা বিরূপ মনোভাব রয়েছে, ঠিক আছে। মানুষ কিন্তু নিজের প্রজাতি হলেও মানুষকে ছেড়ে কথা বলে না। মানুষ কিন্তু ভাই ভাই দেখবে সম্পত্তির লোভে কিন্তু একে অপরকে খুন করতে পর্যন্ত পিছপা হয় না, রাইট। সো এই যে মানুষের মধ্যে মানে মানুষের জীবনটা যে কতটা কি, সেটাই আর কি প্রকাশ করতে চাইছেন এর মধ্যে দিয়ে, ঠিক আছে। যে নিজের প্রজাতির প্রতি কিন্তু মানুষ সচেতন নয়, কিন্তু সামহাও এই পাখি কিন্তু সচেতন। ওকে, নেক্সট। With thy clear keen joints, languor cannot be. Shadow of annoyance never came near thee. Thou lovest but never knew love's sad satiety. So এখানে কি বলছে যে উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্টস, তোমার এই যে কিন জয়েন্টস বলতে অনাবিল সুখ, ওকে, বলছে তোমার এই যে অনাবিল সুখ, সেটাতে কি আসে না, ল্যাঙ্গুয়ার আসে না। ল্যাঙ্গুয়ার মানে অবসন্নতা, ঠিক আছে, ল্যাঙ্গুয়ার আসে না। বলছে তোমার এই যে অনাবিল সুখ, তাতে কিন্তু কোনো অবসন্নতার বা আলসেমির বা কি বলবো না, অবসন্নতার এক কথায় কোনো ছায়া আসে না। ওকে, সো হিয়ার অ্যাকচুয়ালি the poet wants to say that the skylark song is so pure, okay, so intense that it never feel the weariness and lethargic or any bitterness. কোনো ধরনের বিটারনেস কিন্তু তার মধ্যে দেখা যায় না। ওকে, নেক্সট দেখো কি বলছে, শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কেম নিয়ার দি, দাও লাভেস্ট বাট নেভার নিউ দ্য লাভ স্যাড স্যাটাইটি। বলছে যে শ্যাডো অফ অ্যানোয়েন্স, অর্থাৎ অ্যানোয়েন্স মানে এখানে অবসাদ, ওকে। সো বলছে শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কেম নিয়ার দি, অথবা তোমার কাছে অবসাদের ছায়াও আসে না। ওকে, কিন্তু একটা একটা হিডেন অলওয়েজ কিন্তু একটা হিউম্যান ওয়ার্ল্ডের সঙ্গে কম্পেয়ার করছে, দেখবে এই যে মানুষ, পরে আরও ডিটেলসে বলছি, দাও লাভেস্ট বাট নেভার নিউ দ্য লাভ স্যাড স্যাটাইটি। বলছে তুমি ভালোবাসো, কিন্তু ভালোবাসায়, অত্যাধিক ভালোবাসায় যে অতৃপ্তি, সেটা তোমার আসে না। স্যাটাইটি মানে লাভ স্যাড স্যাটাইটি মানে অত্যাধিক ভালোবাসায় অতৃপ্তি। ওকে, অর্থাৎ এখানে কবি যেটা মিন করতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে কী হয়, হিউম্যান বিংস কী হয়, যে কোনো জিনিসের প্রতি একটা সময় যদি অত্যাধিক অ্যাট্রাক্ট ফিল করে, ঠিক আছে, এবং সে যদি সেটা পেয়ে যায়, তখন কি হয়, সেই জিনিসটার প্রতি মায়া হারিয়ে ফেলে, ওকে, বা সেই জিনিসটার মূল্যবোধটাই হারিয়ে ফেলে। অ্যাকচুয়ালি তিনি বলতে চাইছেন যে ফুলফিলমেন্ট লিডস টু ডিসএলিউশনমেন্ট অর দ্য লুজ অফ ইন্টারেস্ট। মানুষের মধ্যে কিন্তু এটা হয় স্বাভাবিক। দেখবে সাপোজ যদি তোমাদেরকে এক্সাম্পল বলি যে তুমি এক্সেসিভ বিরিয়ানি খুব পছন্দ করো হয়তো, কিন্তু তোমাকে যদি বিরিয়ানি এক্সেসিভ দেওয়া হয়, তো বিরিয়ানি আফটার একটা সার্টেন টাইম তোমার বিরিয়ানির প্রতিও কোনো কিন্তু সেই ভালো লাগাটা থাকবে না, ঠিক আছে। সো এইখানে এটাই মিন করতে চাইছে যে লাভ স্যাড স্যাটাইটি মানে অত্যাধিক ভালোবাসার ফলে যে বিরক্তির সৃষ্টি হয়। কিন্তু এই পাখির কিন্তু ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার প্রতি কিন্তু তার বিরক্তিভাব আসে না, সেটাই কিন্তু মিন করছে, ঠিক আছে। ইভেন দেখো এটা মানুষের ক্ষেত্রেও হয়, আমাদের ক্ষেত্রেও অনেকের হয়, যে যারা অত্যাধিক আমাদেরকে কেয়ার করে, ঠিক আছে, যারা আমাদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে, তাদের প্রতি কোথাও যেন আমরা উদাসীন। ওকে, তো এটাই বলছে। নেক্সট, ওয়েকিং অর asleep, thou of death must deem things more true and deep than we mortals deem, or how could thy notes flow in such a crystal stream? বলছে ওয়েকিং অর asleep, দ্যাট মিনস ইউ আর ইন কনসিয়াসলি অর আনকনসিয়াসলি, ঠিক আছে, তুমি হয়তো কনসিয়াসলি অথবা আনকনসিয়াসলি কি, দাও অফ ডেথ মাস্ট ডিম, ইউ হ্যাভ দ্য নলেজ অফ ডেথ, থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ দ্যান উই মর্টালস ডিম। বলছে আমরা হিউম্যান বিং যেটা জানি তার থেকে তুমি অবশ্যই নতুন কিছু জানো বা বেশি কিছু জানো, বা ডেথ সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা আছে। ওকে, অর্থাৎ মানুষ যেখানে মৃত্যু ভয় পায়, মৃত্যুকে নিয়ে একটা মানুষের মধ্যে রহস্য কাজ করে, তোমার মধ্যে কিন্তু সেই রহস্যের ভাব, সেই ভয়ের চিহ্ন বা কোনো কিছুই কিন্তু কাজ করে না। তোমার একটা ক্লিয়ার ধারণা আছে মৃত্যুর প্রতি, ঠিক আছে, মানে
লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের যে জীবন সেটা নিয়ে তোমার ধারণা ক্লিয়ার আছে বলেই তুমি এত সুখে থাকতে পারো, যেখানে মানুষ আমরা অশান্তিতে থাকি। কেমন? আর হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, বলছে তাছাড়া তোমার গান এত সুন্দরভাবে কিভাবে আসতে পারে। ওকে, সো বলছে যে এই লাইনটার মধ্যে দিয়েই কবি বলতে চাইছে যে হ্যাপিনেস উইদাউট এনি ট্রেস অফ স্যাডনেস কী করে আসতে পারে, ঠিক আছে, সেটাই মিন করছে। নেক্সট যে স্ট্যান্ডাটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ইউনিভার্সাল স্ট্যান্ডা। উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ আ স্যাডেস্ট থট। ওকে, সো এখানে কি বলছে যে আমরা কি করি, উইল লুক বিফোর, আমরা আগে দেখি, অ্যান্ড আফটার এবং পরে দেখি, অর্থাৎ উইল লুক ইন দ্য পাস্ট অ্যান্ড ইন দ্য ফিউচার। ওকে, অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট অ্যান্ড উই রিগ্রেট ফর হোয়াট ইজ নট, এবং আমরা কি বিলাপ করি যে আমাদের কাছে কি নেই, বা আমরা কি করতে পারলাম না, বা আমার কাছে কি হারিয়ে ফেলেছি, এই যে বিলাপগুলো। অর্থাৎ এখানে বলতে চাইছে যে উই দ্য হিউম্যান বিংস অ্যাকচুয়ালি ফোকাসড অন আওয়ার পাস্ট। ওকে, পাস্ট হ্যাপি মেমোরিজ হোক সেটার দিকে ফোকাস করি, অথবা উই রিলে অন আওয়ার ফিউচার বেস। ওকে, অর্থাৎ আমরা হয়তো ফিউচারে যে মানে কি বলবো ফিউচার নিয়ে, ঠিক আছে, উই হোপ ফর আ বেটার ফিউচার। ওকে, অথবা আমরা একটা বেটার ফিউচারের জন্য চিন্তা করি, কিন্তু উই নেভার অ্যাকচুয়ালি ফোকাসেস অন আওয়ার প্রেজেন্ট লাইফ, রাইট। আমরা দেখবা আমরা কিন্তু প্রত্যেকেই হিউম্যান বিং কিন্তু এটা প্রত্যেকেই করে যে তারা হয়তো পাস্ট নিয়ে ভাবছে, হয়তো নয়তো ফিউচার নিয়ে ভাবছে, কিন্তু তারা প্রেজেন্ট নিয়ে ভাবছে না, বর্তমান সময়টা তারা কিভাবে ইউজ করছে সেটাই সামহাও তারা বোঝে না। সেটাই কি বলছে, দেখো নেক্সট লাইন, আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফড, বলছে আমাদের সিনসিয়ারেস্ট লাফটার, অর্থাৎ এখানে সিনসিয়ারেস্ট লাফটার বলতে আওয়ার হ্যাপিনেস মোমেন্ট, মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট, ঠিক আছে, আমাদের যে একদম হ্যাপি মোমেন্ট সেটা কি বলছে, উইথ পেইন ইজ ফড, উইথ পেইন ফ্রড মানে ফিল্ড। ওকে, দ্যাট আওয়ার অ্যাকচুয়ালি কি আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার, অর্থাৎ আওয়ার হ্যাপিয়েস্ট মোমেন্ট অলওয়েজ ফিল্ড উইথ সাম পেইন। ওকে, সো উইথ সাম পেইন বলতে আমাদের সুখের মুহূর্তগুলো, মানে সুখের মুহূর্তগুলো দেখবে সবসময় যেন একটা বিষাদের ছায়া থাকে। ওকে, বা মানে কি বলবো আমাদের সুখের মুহূর্তগুলোতেও যেন দুঃখের ছায়া থাকে, এটাই মিন করতে চাইছে অ্যাকচুয়ালি। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এবং কি বলছে যে আমাদের মানে সুইটেস্ট সং বলতে আমাদের যে ভালো লাগার গানগুলো, প্রিয় গানগুলো, সেইগুলো কি সবগুলোই যেন একটা দুঃখের ছায়া জড়িয়ে থাকে। ওকে, অর্থাৎ ট্র্যাজিক স্টোরিজ অলওয়েজ স্যাটিসফাই আওয়ার সোল। তোমরা নিজেরাও রিলেট করতে পারবে, দেখবে যখন কোনো বন্ধু বান্ধবের গল্প করবে তখন তার হ্যাপি মেমোরিজ তোমাকে যতটা না মানে গুড ফিলিংস দেবে, তার থেকে বেটার তুমি যদি কারোর স্যাড স্টোরি শোনো তাহলে সেটা রিলেট করতে পারবে, ঠিক আছে। কারণ ট্র্যাজেডি আমাদের লাইফের, আমাদের প্রত্যেকের লাইফে ট্র্যাজেডি থাকে, আমাদের ট্র্যাজিক স্টোরিগুলো আমাদেরকে সামহাও আমরা রিলেট করতে পারি, আমাদেরকে টানে। ওকে, সো এটাই রিজন যে দুঃখের সঙ্গীতগুলো আমাদের আনন্দ দেয়, সেটাই বলতে চাইছে। ওকে, চলো নেক্সট স্ট্যান্জা। না বুঝতে পারলে কিন্তু তোমরা ডেফিনেটলি কমেন্ট করবে, যদিও আমি খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। ওকে, সো নেক্সট, ইয়েট ইফ উই কুড স্কর্ন হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফিয়ার, ইফ উই were things born not to shed a tear, I know not how thy joy we ever should come near. So here the poet talks about the human frailties. ওকে, হিউম্যান ফ্রেলটিসের কথা বলছে। কী কী হিউম্যান ফ্রেলটিস? দ্যাট ইজ হেট, প্রাইড, ফিয়ার। আমাদের মধ্যে ঘৃণা থাকে, গর্ব থাকে, তারপরে আমাদের মধ্যে ভয় কাজ করে। এই সমস্ত যে মানে বাজে আমাদের যে অভ্যাসগুলো, বা আমাদের যে মানে কি বলবো মানে আমাদের যে ফ্রেলটিসগুলো, এগুলো ঠিক আছে, অভ্যাস বলবো না, আমাদের এগুলো দুর্বলতা, ঠিক আছে, আমাদের এই যে দুর্বলতা সেটা কি বলছে, ইয়েট ইফ উই কুড স্কর্ন, যদি আমরা এটা থেকে মুক্ত হতে পারতাম,
বা মুক্তি পেতাম এর থেকে, যে হেট প্রাইড অ্যান্ড ফিয়ার, ইফ উই ওয়ার থিংস বর্ন নট টু শেড এ টিয়ার, অথবা আমরা হয়তো এমনভাবে জন্ম নিতাম যেখানে আমাদেরকে কোনোদিনই আমরা বিলাপ করব না, অথবা কোনোদিনই চোখের জল ফেলবো না। আই নো নট হাউ দাই জয় উই এভার শুড কাম নেয়ার, বলছে যে আমি জানি না যে তোমার এই জয়ের ধারের কাছেও আমরা যেতে পারতাম কি। অর্থাৎ কবি এখানে বলছে যে না, দিস ইজ নট পসিবল ফর হিউম্যান বিং টু কেম ক্লোজার টু দিস এস্থেটিক পাওয়ার অফ দ্য স্কাইলার্ক। ওকে, স্কাইলার্কের যে মেলোডিয়াস সং সেটা ধারের কাছেও সামহাও যেন মানে পৌঁছাতে পারবে না, ঠিক আছে, সেটাই মিন করছেন। নেক্সট, better than all measures of delightful sound, better than all teachers that in books are found, thy skill to poet were thou corner of the ground. So here the poet talks about the better than all the measures of delightful sound, বলছে যে স্কাইলার্কসের এই যে মেলোডিয়াস সং দ্যাট সারপাস অল দ্য সাউন্ডস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার হিউম্যান ওয়ার্ল্ড। ওকে, কী বলছে এখানে দেখো, বেটার দেন অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, ঠিক আছে, পৃথিবীর সমস্ত যে আনন্দ ঘন যে সাউন্ড রয়েছে তার থেকে বেটার স্কাইলার্কের সংটা, ঠিক আছে। বেটার দেন অল দ্য টিচার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, বলছে সমস্ত টিচার্সের থেকে, যে সমস্ত টিচার অর্থাৎ সম্পদগুলো বইয়ে পাওয়া যায় সেই সমস্ত সম্পদের থেকেও যেন দামি এই স্কাইলার্কের মেলোডিয়াস সং। ওকে, সো এখানে বেটার দ্যান অল টিচার্স বলতে এখানে বুক মানে বইয়ে যে সম্পদ সেটা বলতে, কিন্তু এখানে জ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ দি উইজডমস দ্যাট ফাউন্ড ইন দ্য বুকস। ওকে, সো এখানে উইজডমের কথা বলা হয়েছে যে বেটার দ্যান অল দ্য উইজডম দ্যাট ম্যান ক্যান অ্যাকুয়ার ফ্রম দ্য বুকস, ঠিক আছে, মানুষ বই থেকে অ্যাকুয়ার করতে পারে, অর্জন করতে পারে, সেই সমস্ত উইজডমের থেকেও সামহাও মানে স্কাইলার্কের সংটা মেলোডিয়াস। ওকে, অ্যান্ড বেটার, এবং তার থেকে ভালো। দাই স্কিল টু পোয়েট ওয়্যার দাউস কর্নার অফ দ্য গ্রাউন্ড। ওকে, সো বলছে দাই স্কিল টু পোয়েট ওয়্যার দাউস কর্নার অফ দ্য গ্রাউন্ড, বলছে তুমি একজন পোয়েটের থেকেও বেটার, ঠিক আছে, অর্থাৎ মানে একজন পোয়েট যেমন স্পন্টেনিয়াসলি মানে প্রডিউস করে তার লেখা, সিমিলারলি সিমিলারলি স্কাইলার্কও কিন্তু সেই রকমই তার মানে মেলোডিয়াসের সং সেটা স্পন্টেনিয়াসলি হয়। দাউস কর্নার অফ দ্য গ্রাউন্ড, তুমি এই গ্রাউন্ডের কর্নার, অর্থাৎ তুমি পৃথিবী থেকে চলে যাচ্ছ। ওকে, ইউ আর দ্য কর্নার অফ দ্য গ্রাউন্ড, মানে পৃথিবী থেকে মানে স্কাইলার্ক পাখি কী হচ্ছে, পৃথিবী থেকে ত্যাগ করে চলে যাচ্ছে। ওকে, সো কেম টু দ্য লাস্ট স্ট্যাঞ্জা। ওকে, লাস্ট স্ট্যাঞ্জাতে কী বলছে দেখো, টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো, such harmonious madness from my lips would flow, the world should listen then as I am listening now. So here comes the ক্লাইম্যাক্স, আই উড সে ক্লাইম্যাক্স। ওকে, সো পুরো যে এতক্ষণ যে আমরা কবিতা পুরোটা পড়লাম, অর্থাৎ 21 স্ট্যাঞ্জা, ঠিক আছে, এই 21 স্ট্যাঞ্জাতে কবি যা পড়েছেন মানে কবি যেটা বলেছেন আর কি, লাস্ট স্ট্যাঞ্জাতে এসে তিনি কি করছেন, ইন্সপায়ার হতে চাইছেন, অর্থাৎ তিনি ইন্সপিরেশন খুঁজছেন। ওকে, কার কাছে, টু দ্য স্কাইলার্ক। ওকে, স্কাইলার্ক পাখিটির কাছে তিনি কি বলছেন, টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস, তুমি আমাকে তোমার যে গ্ল্যাডনেস তার হাফ আমাকে শিখিয়ে দাও। ওকে, হাফ অফ দ্য জয়াস মানে জয়াস আর্ট। ওকে, দ্যাট দাই ব্রেন মাস্ট নো, বলছে তুমি যে জানো, তোমার ব্রেন যেটা জানে, ঠিক আছে, যে মন্ত্রটা জানে, যে মন্ত্রটা বা যে ইন্সপিরেশনটা থেকে তুমি মানে আর কি এত সুন্দরভাবে গান গাও, সেটা আমাকে তার অর্ধেকটা শিখিয়ে দাও। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, হিয়ার হারমোনিয়াস ম্যাডনেস মানে হচ্ছে তোমার কি বলবো, সাচ এস্ট্যাটিক অ্যান্ড র্যাপচুরিয়াস সং, ঠিক আছে, অ্যাকচুয়ালি মিউজিক্যাল স্পন্টেনিটির কথাই বলা হচ্ছে। ওকে, হারমোনিয়াস ম্যাডনেস বলতে, ফ্রম মাই লিপস উড ফ্লো দ্য ওয়ার্ল্ডস দেন দি ওয়ার্ল্ড শুড লিসেন দেন দ্যাট আই এম লিসনিং নাও, বলছে যে তুমি আমাকে হাফ তোমার এই যে ইন্সপিরেশন বা তোমার এই যে থট বা যেটাই হোক, মানে তোমার মানে কি বলবো, তোমার ইন্সপিরেশন সেটা আমাকে হাফ শিখিয়ে দাও, ঠিক আছে, যে মন্ত্রটা আমাকে হাফ শিখিয়ে দাও, তাহলে কি হবে, তোমার মতো আমি হারমোনিয়াস ম্যাডনেস, অর্থাৎ আমি স্পন্টেনিয়াসলি আমিও পৃথিবীর সামনে তুলে ধরবো আমার কথা, ঠিক আছে, আমার লিপ থেকেও মানে কি আমার ব্রেন থেকেও বা আমার ঠোঁট থেকেও তখন কি হবে,
সেই হারমোনিয়াস ম্যাডনেসটা ফ্লো করবে, অর্থাৎ আমিও এক্সপ্রেস করতে পারবো কি দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন অ্যাজ আই এম লিসনিং নাও। বলছে পৃথিবী তখন আমাকে, পৃথিবী বলতে দি পিপল অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পৃথিবীর মানুষ তখন আমার কথা শুনবে, ঠিক যেমন আমি তোমার কথা শুনছি। ওকে, সো দিস ইজ দি পোয়েম অ্যাকচুয়ালি, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর পোয়েম। অবশ্যই তোমরা পুরো পোয়েমটা খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে, আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে ডেফিনেটলি কমেন্টে জানাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা অবশ্যই মানে ফলো করতে পারো ফেসবুক পেজ এনবি ইংলিশ টিউটোরিয়াল নামক ফেসবুক পেজে, এবং টেলিগ্রাম চ্যানেল WBSSC SLST লিটারেচার, তোমরা এটা ক্লিক করেও কিন্তু তোমরা সার্চ করে কিন্তু পেয়ে যাবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আরেকটি বিষয়, তোমরা যদি SLST গ্রুপে জয়েন হতে চাও ডেফিনেটলি তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা নিয়ে নিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।